How are you all? I hope you're fine. Okay, at first, I'm going to do with you something special. So, look at me and then join with me, okay? Now start. Raise your right hand up, put your right hand down, up, down, then turn around. Okay? Very good. Now, তোমরা কি কিছু বুঝতে পেরেছো আমরা কি করেছিলাম? Yes. I raise my hand and I command you. Raise your hand, put your hand down. Okay? So, today, at first, I want to show you something. Okay? আমি জানি তোমরা সবাই ছবি আঁকতে অনেক পছন্দ করো। চলো দেখি এবার আমি কি করছি। প্লিজ লুক এট মি। ওকে? আই এম ডুইং সামথিং। ভালো করে দেখো আমি কি করছি, হ্যাঁ? কিছু একটা করার চেষ্টা করছি। তোমরা কি বুঝতে পারছো আমি কি করব? কিছু একটা কি হচ্ছে? I draw. যে কাজটি আমি করলাম, that is draw. Please repeat after me. Draw. Everyone, please repeat after me. Draw. এবার দেখো, আবার আমি কিছু করছি। কি করলাম বলো? মাত্র বলেছি, এই মাত্র বলেছি, কি বলেছি বলো? ড্র। ভেরি গুড। আই ড্র। তখন আমি কি করেছিলাম? তোমরা নিশ্চয়ই এটি চেনো, দ্যাট ইজ ডাক। ইয়েস, ডাক। আই ড্র আ ডাক, নাও আই ড্র আ ফ্লাওয়ার। আমরা যখন কোনো কিছু আঁকি, দ্যাট ইজ ড্র। দেখো আমাদের একটা ছোট্ট বন্ধু খুব সুন্দর একটা প্রজাপতি এঁকেছে, তাই না? সো she draw a butterfly. Very good. So, আমরা যখন কোনো কিছু আঁকছি আমরা কি বলবো বলো? Yes, আমরা বলবো draw. এখন কোন জিনিসটা আমি আঁকছি? আমি যখন ডাক এঁকেছি আমি বলেছি draw a duck. আমি যখন ফ্লাওয়ার এঁকেছি আমি বলেছি draw a flower. আর কি করলাম? আমি যখন এই ছোট্ট বন্ধুটির সুন্দর একটি প্রজাপতি তোমাদেরকে দেখালাম আমি বললাম ড্র আ বাটারফ্লাই, তাই না? ভেরি গুড। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি দেখতে পাচ্ছ ও কি করছে? ইয়েস, দেখো ও কিন্তু একটা ছবি আঁকার চেষ্টা করছে, তাই না? সো কি বলেছিলাম, যখন আমরা কোনো কিছু আঁকতে চাইবো তখন কি বলবো? ড্র। ভেরি গুড। তার মানে ও কি করছে বলো? ড্র। ভেরি গুড। এবার আমরা শুধু দেখে নেব, অন্য কোনো কিছু করার দরকার নেই। ড্র যদি কোথাও থাকে আমি কিভাবে চিনব? যেখানে ড্র আছে, দেখো দ্যাট ইজ ড্র। প্লিজ লুক কেয়ারফুলি। ড্র। দ্য ওয়ার্ড ড্র। স্পেলিং করার কোনো প্রয়োজন নেই, বানান বোঝার কোনো প্রয়োজন নেই, ছবির মতো দেখে রাখো, দ্যাট ইজ ড্র। আমরা যদি কোথাও এরকম একটি অংশ দেখতে পাই আমরা বলবো সেটাকে ড্র।
এবং ড্র শুরু হচ্ছে আমাদের কি সাউন্ড দিয়ে, এটা তোমরা জানো। বলো তো কি সাউন্ড? ড সাউন্ড। ইয়েস, ড ড ড্র। Very good. Now, my dear students, please look at me carefully. I take a pencil. Take a book. Take a picture. তার মানে তোমরা কি বুঝতে পেরেছো? যখন আমি কোনো কিছু নিচ্ছি, দ্যাট ইজ টেক। আমি নিচ্ছি, এখানে ছিল, আই চেক। ছিল নিচে, আই চেক। ওকে? তো যখন আমরা কোনো কিছু নিতে চাইবো তখন আমরা কি বলবো বলো? ইয়েস, টেক। রিপিট আফটার মি, টেক। Again, take. Very good. তো এবার একটু দেখিনি আমরা take আমরা বুঝতে পারি কিনা। হ্যাঁ, আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, বাট আই এম ট্রাইং। একটু বোঝার চেষ্টা করো। এখানে আমি একটি ছেলের ছবি আঁকার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ? এখানে আমি একটা প্লেট রেখেছি, সেই প্লেটে আমি রেখেছি একটি, এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাঙ্গো। একটু খেয়াল করো, আমি ওর হাতে এটা ধরাবার চেষ্টা করছি। তার মানে দ্যাট ইজ টেক। ও যখন এটা হাতে নেওয়ার চেষ্টা করছে, দ্যাট ইজ টেক। ওকে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হোয়াট ইজ টেক? ইয়েস। এবার দেখো, আমি তখন হাতে কি দিয়েছিলাম? ওর ম্যাঙ্গো। আর এখানে দেয়া আছে একটি অ্যাপল। তাহলে ও কি করছে বলো? টেক। ইয়েস, ও অ্যাপলটা হাতে নেওয়ার চেষ্টা করছে, সো টেক। ওকে? যখন আমরা কোনো কিছু হাতে নিচ্ছি, দ্যাট ইজ টেক। নাও প্লিজ রিপিট আফটার মি, টেক, টেক, টেক। ভেরি গুড। এবার একটু দেখো, আমরা কি বলেছিলাম মনে আছে তো? আমাদের বানান শিখতে হবে না, কোনো কিছু না, আমরা ছবির মতো করে মনে রাখবো, দ্যাট ইজ টেক। একটু দেখে নাও, এইরকম একটি ছবি যদি তুমি দেখতে পাও তাহলে আমাদের বুঝতে হবে টেক। ওকে? নাও প্লিজ লুক এট দ্য বোর্ড। টেক। ঠিক আছে? আমরা যখন এটি দেখবো কোথাও, আমরা কি বলবো বলো? আমরা বলবো টেক। ওকে? The word is take. Now please look at this picture. She's a girl and she is her mother. What is she doing? তোমরা কি বুঝতে পারছো মা কি করছে ওকে? হাত দিয়ে এমন এমন করে তার দিকে আসতে বলছে, তাই তো? এভাবে কি করছে? কাছে আসতে বলছে। সো এরকম করলে আমরা যে শব্দটি বলবো তা হচ্ছে come. তো আমার সাথে করো, come. Again, come. Come. Very good. So আমরা যখন কাউকে আমার কাছে আসতে বলছি, সেই সময়টাতে আমরা যে শব্দটি ব্যবহার করছি তা হচ্ছে come.
নাও প্লিজ আমরা বলেছিলাম come, that is come. এবার চলো আমরা বোর্ডে একটু দেখে নিই come. come, ওকে? তার মানে হচ্ছে এমন একটি ছবি যদি তোমরা দেখতে পাও তোমাদের কি মনে রাখতে হবে? এই ছবিটি হচ্ছে come. আবার বলো আমার সাথে come. ভেরি গুড, দ্যাট ইজ come. আর আমি কি অ্যাক্ট করেছিলাম সেটা মনে আছে তো? করে দেখাও। ভেরি গুড। কিভাবে বলতে হবে? come, come. Good. Okay, my dear students, now please take your book and then open this page. Now I will ask you and you have to point with your finger. কি করতে হবে বলো? আমি যখন তোমাদেরকে যে ওয়ার্ডটি বলবো you have to point with your finger on your book. Okay? এখানে দেখো ওয়ার্ডগুলো আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম ছবির মতো করে, তাই না? ছবির মতো করে মনে রাখবো আমরা। ওকে, at first point come. Very good. Come. Yes. Now point draw. Draw. Yes. Draw. Good. Now point tick. Tick. Yes. Now my dear students, now please look at these pictures. তোমাদেরকে আমি বলেছিলাম ছবির মতো করে আমরা মনে রাখবো, তাই না? আমরা ওয়ার্ডগুলো কি কি বলেছিলাম? এইমাত্র আমরা পয়েন্ট করেছি। আমরা পয়েন্ট করেছি ড্র, দেন পয়েন্ট করেছি কাম, এন্ড দেন পয়েন্ট করেছি কোনটা? টেক। ভেরি গুড। এবার যে কাজটি করতে হবে, আমরা কিন্তু বুঝে গেছি কোন ধরনের ছবির জন্য আমরা কোন শব্দটি ব্যবহার করব, তাই না? কোন ওয়ার্ডটি? দেখো, আমরা আগে ছবিগুলোকে দেখব, তারপর আমরা ড্র, টেক এবং কামের সাথে ম্যাচ করব। ওকে, তো ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তুমি কি দেখতে পাচ্ছ? এখানে আমি অ্যাক্ট করেছিলাম ঠিক এইভাবে এইভাবে, তাই না? তো এটা বোঝা যাচ্ছে কি হতে পারে? বলো তো কি হতে পারে? ইয়েস, কাম। ভেরি গুড। নাও এইখানে তুমি দেখতে পাচ্ছ ও কিছু একটা আঁকার চেষ্টা করছে। কি আঁকার চেষ্টা করছে? ও একটা ডগ আঁকার চেষ্টা করছে, তাই না? তাহলে আঁকা আঁকির জন্য আমরা কি বলেছিলাম? তোমরা পয়েন্ট করেছো কিছুক্ষণ আগে। আমরা বলেছিলাম ড্র। ইয়েস। এবং এখানে দেখো ও নিতে চাইছে। কি নিতে চাইছে? ব্যাগ। তাহলে এখানে কি হবে বলো? ইয়েস, ঠিক। ভেরি গুড। নাও আমরা কি করব? ম্যাচ করব। কিভাবে? ওই যে ওয়ার্ডগুলোকে আমরা পয়েন্ট করেছিলাম তার সাথে এই ছবিগুলোকে ম্যাচ করব। ওকে, সো এখানে ও কি করছে বলো? খাম। চলো তো দেখে নিই ছবির মতো করে এখানে কোথায় খাম আছে। ইয়েস, এখানে দেখো খাম আছে কিন্তু, তাই না? তো কি বলার চেষ্টা করছে সেটা আমাদের একটু জানা দরকার। কি বলছে বলো? প্লিজ রিপিট আফটার মি। কাম হিয়ার। কাম হিয়ার। আমি যেভাবে করছি ঠিক একইভাবে করে করে আমার মতো করে বলো। ওকে, কাম হিয়ার। কাম হিয়ার। ভেরি গুড। এরপর দেখো ও কি করার চেষ্টা করছে? ডগ আঁকার চেষ্টা করছে, তাই না? তাহলে আমরা কি বলবো? ড্র ডগ। রিপিট আফটার মি। ড্র ডগ। Again, draw a dog. Very good. তাহলে এই যে দেখতে পাচ্ছ ড্র কিন্তু এখানে আছে, তাই না? কি বলবো আমরা? ড্র ডগ।
ভেরি গুড। এবার দেখো ও কি করছে, কি নিতে চাইছে? ব্যাগ নিতে চাইছে। সো আমরা কি বলবো? টেক। কি বলতে হবে? টেক। টেক ইউর ব্যাগ। টেক ইউর ব্যাগ। নাও দেখো, টেক আ ব্যাগ। কি করছি? হাতে নিয়ে নিয়েছি কিন্তু। সো ছিল এখানে, নেয়ার জন্য কি বলছি? টেক আ ব্যাগ। ওকে, ভেরি গুড। সো এবার আমরা কি করব? আমরা এই পিকচারগুলোর সাথে এই পাশের কমান্ডস গুলোকে দাগ টেনে মিলাবো। প্রথম পিকচারের জন্য আমাদের কি ছিল? কাম হিয়ার। সো এখানে আমাদের কি আছে? ছবির মতো করে আমি মনে করতে রাখতে বলেছিলাম কাম। এই যে কাম এখানে। সো আমরা দাগ টেনে মেলাচ্ছি। কাম। ওকে, কাম হিয়ার। নাও ও কি করছে? ওকে কি করতে বলা হয়েছিল? ড্র ডগ। আমরা ছবির মতো করে এই যে মিলিয়ে দিচ্ছি। ড্র ডগ। ওকে, এবার দেখো ওখান থেকে ওকে কি করতে বলা হচ্ছে? ব্যাগটা নিতে বলা হচ্ছে। সো কি করব? ইয়েস, টেক। টেক ইউর ব্যাগ। Take your bag. Very good. Now, I know you can do it, but now you have to do. Okay? At first, I'm going to show you. এই মুহূর্তে আমি কি করে আছি? দাঁড়িয়ে আছি। সো যদি তুমি আমাকে বসতে বলতে চাও, কি বলবে বলো তো? বলবে sit down, তাই না? Yes. এবার আমি তোমাকে বলছি, তুমি নিশ্চয়ই বসে বসে টিভি দেখছো, আমার ক্লাসটি দেখছো। ইয়েস, সো স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ। ভেরি গুড। নাও সিট ডাউন। আমি করে দেখাচ্ছি। সিট ডাউন, স্ট্যান্ড আপ। সিট ডাউন, স্ট্যান্ড আপ। ভেরি গুড। এবার কি করব? গো টু দ্য উইন্ডো। জানালা নিশ্চয়ই ঘরে আছে। সো গো টু দ্য উইন্ডো। ভেরি গুড। এবার যে কাজটি করতে হবে তা হচ্ছে পয়েন্ট উইথ ইউর ফিঙ্গার, পয়েন্ট টু দ্য ডোর। কোন পাশে দরজা আছে সেই দিকে পয়েন্ট, পয়েন্ট টু দ্য ডোর। Again, point to the door. Point to the door. Very good. তো আজকে আমরা কিভাবে কাউকে কিছু করানোর জন্য বলতে হয় এমন কিছু শিখে নিয়েছি, তাই না? কি কি শিখে নিয়েছি? আমরা শিখে নিয়েছি তুমি যদি কোনো কিছু কাউকে নিতে বলতে চাও তোমাকে বলতে হবে চেক। ব্যাগ নিতে চাইলে কি বলবে? চেক ইউর ব্যাগ। যদি কাউকে ছবি আঁকতে বলতে চাও কি বলবে? ড্র ফ্লাওয়ার, ড্র ডগ, ড্র অ্যান এলিফ্যান্ট। ওকে, ইচ্ছেমতো। ওকে, তারপর হচ্ছে যদি কাউকে কাছে ডাকতে চাও কি বলবে বলো? ইয়েস, কাম হিয়ার, কাম হিয়ার। ভেরি গুড। ঠিক তেমনি যখন বসতে বলছি কি বলবো? সিট ডাউন। দাঁড়াতে বললে স্ট্যান্ড আপ। যাব, কোথায় যাচ্ছিলাম তখন? উইন্ডোর দিকে, তাই তো? গো টু দ্য উইন্ডো। ইয়েস। এবং সবার শেষে আমরা যে কাজটি করেছি তা হলো পয়েন্ট টু দ্য ডোর, পয়েন্ট টু দ্য ডোর। গুড। তো আজকে আমরা যা করলাম, আজ কিন্তু আমি তোমাদেরকে কোনো রিটেন হোমওয়ার্ক দিচ্ছি না। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সারাদিন এই কথাগুলোই তোমার মার সাথে বলবে, তোমার বাবার সাথে বলবে, তোমার বোনের সাথে বলবে বা ভাইয়ের সাথে বলবে। ওকে, সো ভালো থাকো সবাই। স্টে সেফ, স্টে হোম, কিপ লার্নিং। গুড বাই।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? করোনার এই সময়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো। বন্ধুরা, আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান পাঠে স্বাগতম। আজকে আমরা আমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পদার্থ এর অনুশীলনীগুলি আলোচনা করব। তাহলে বন্ধুরা, চলো আমরা অনুশীলনীতে আলোচনায় চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা চলো আমরা 47 পৃষ্ঠার অনুশীলনীগুলি একটু দেখি। এরই মধ্যে পদার্থ অধ্যায়টি নিয়ে আমাদের কয়েকটি ক্লাস হয়েছে, তোমরা অনেক কিছু জেনেছো পদার্থ সম্পর্কে। আজকে থাকছে প্রথমেই শূন্যস্থান পূরণ করো। 1, পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের দেশ বলে। অর্থাৎ শূন্যস্থানে আমাদের বসবে যে পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের আমরা কি বলি তা আমরা আমাদের বই থেকে দেখব। উত্তর খুঁজতে আমরা এসেছি 41 পৃষ্ঠায়। এখানে দেখো, পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। এখানে রঙিন কালিতে আয়তন শব্দটি লেখা আছে। বন্ধুরা, আমাদের শূন্যস্থানের সেই শব্দটি খুঁজে পেয়েছি। পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের আয়তন বলে। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। আয়তন বলে। আমাদের তোমরা এবার লক্ষ্য করো, আমাদের দ্বিতীয় শূন্যস্থান, কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো ড্যাশ। অর্থাৎ এই শূন্যস্থানে আমাদের কোন শব্দটি বসবে আমরা এখন খুঁজে বের করব। বন্ধুরা, আমাদের দ্বিতীয় শূন্যস্থানের উত্তর খুঁজতে এসেছি আমরা 43 পৃষ্ঠায়। এখানে আমরা পেয়েছি কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তা হলো বস্তুর ওজন। বন্ধুরা, আমরা 43 পৃষ্ঠায় এই শূন্যস্থানের শব্দটি খুঁজে পেয়েছি। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণ হলো ওজন। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো ওজন। আমাদের শূন্যস্থান পূরণ 3, বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে ড্যাশ। চলো আমরা এই শূন্যস্থান পূরণের সঠিক শব্দটি খুঁজে বের করে আনি। আমরা 43 পৃষ্ঠাতে এই শূন্যস্থানের সঠিক শব্দটি খুঁজে পেয়েছি। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। আমরা লিখছি শূন্যস্থানে গ্রাম বা কিলোগ্রাম। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে আবার এই শূন্যস্থান পূরণগুলো একটু মুখে মুখে বলো। পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের আয়তন বলে। শূন্যস্থান 2, কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো ওজন। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। আমরা এবার অনুশীলনীর 2 নংয়ে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এর সমাধান খুঁজে বের করব। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে আমাদের প্রতিটি প্রশ্নে 4টি উত্তর দেয়া আছে। 4টি উত্তর থেকে আমরা সঠিক উত্তরটি বাছাই করব এবং সেই সঠিক উত্তরের নম্বরে টিক চিহ্ন দিব। তাহলে বন্ধুরা, চলো আমরা এবার একটু আলোচনা করি। 1 নম্বর প্রশ্নে আছে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি। এখানে 4টি উত্তর দেয়া আছে। আমরা এ থেকে সঠিক উত্তর একটি খুঁজে বের করব এবং সেই সঠিক উত্তরের নম্বরের উপরে টিক চিহ্ন দিব। আমাদের 4টি উত্তর দেয়া আছে। ক, রং; খ, গন্ধ; গ, আয়তন; ঘ, গঠন। পদার্থের সাধারণ বৈশিষ্ট্যে আমরা পেয়েছিলাম 3টি বৈশিষ্ট্য। পদার্থের ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। যেহেতু এখানে বল প্রয়োগে বাধা সৃষ্টি কিংবা ওজন উল্লেখ নেই, এখানে আয়তন উল্লেখ আছে, তাহলে আমরা ধরে নিব এই 4টির মধ্যে আমাদের সঠিক উত্তর হচ্ছে আয়তন। তাহলে আমরা আয়তনের নম্বরের উপরে টিক চিহ্ন দিব। 2 নম্বর সঠিক উত্তর টিক চিহ্ন দাও। এতে আমরা পেয়েছি বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়। এখানে আমাদের 4টি শব্দ রয়েছে। ক, দাঁড়িপাল্লা; খ, রোলার; গ, থার্মোমিটার; ঘ, পরিমাপক পাত্র। এ থেকে আমরা এখন বের করব বস্তুর ওজন পরিমাপের জন্য কোনটি সঠিক উত্তর। আমরা জানি বস্তুর ওজন পরিমাপ করতে হয় নিক্তি বা দাঁড়িপাল্লার মাধ্যমে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো ক, দাঁড়িপাল্লা। আমরা দাঁড়িপাল্লায়
টিক চিহ্ন দিব। 3 নম্বর, রান্নার তেল পরিমাপের একক কোনটি? এখানে 4টে অপশন দেয়া আছে, এ থেকে আমরা সঠিক উত্তরটি খুঁজে বের করব। ক বর্গ সেন্টিমিটার, খ লিটার, গ ঘন সেন্টিমিটার এবং ঘ মিটার। আমরা এ থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করব। রান্নার তেল একটি তরল পদার্থ, তোমরা মনে করো তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। এই তো চমৎকার বলেছ, লিটার। তাহলে আমরা লিটারের সামনে টিক চিহ্ন দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনুশীলনীর 3 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের আমাদের প্রথম প্রশ্নটি হলো বায়ুর 3টি বৈশিষ্ট্য লিখো। আমি তোমাদের এখন বায়ুর 3টি বৈশিষ্ট্য দেখাবো। উত্তর, বায়ুর 3টি বৈশিষ্ট্য হলো 1, বায়ু জায়গা দখল করে। বায়ুর এই বৈশিষ্ট্যের সঙ্গে আমি তোমাদের জন্য একটি বায়ুপূর্ণ বলের ছবি রেখেছি। বায়ুপূর্ণ এই বলের ছবিটি দেখে তোমাদের মনে পড়বে বায়ু জায়গা দখল করেছে, অর্থাৎ এই বলটিকে বায়ু দ্বারা পূর্ণ করা হয়েছে। এখানেই আমরা বুঝতে পারছি বায়ুর এই বৈশিষ্ট্যটি যে বায়ু জায়গা দখল করে। বায়ুর আরেকটি বৈশিষ্ট্য হলো বায়ুর ওজন আছে। বায়ুর ওজন আছে, এই বৈশিষ্ট্যের সঙ্গে আমি তোমাদের জন্য এই ছবিটি এনেছি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বায়ুর ওজন পরিমাপের জন্য আমরা একই আকৃতির 2টি বেলুন ফুলিয়েছি। বেলুনগুলো আমরা বায়ু পূর্ণ করেছি এবং এই বেলুনের দাঁড়িপাল্লার একটি বেলুনকে যখন আমরা আলতো করে বায়ু শূন্য করে দিব, তখন আমরা দেখতে পাবো দাঁড়িপাল্লাটি একদিকে হেলে পড়েছে, অর্থাৎ বায়ুপূর্ণ বেলুনের দিকে হেলে পড়েছে। এতে আমরা বুঝতে পারছি বায়ুর ওজন আছে। আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বায়ু চাপ প্রয়োগে বাধা দেয়। আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বায়ু চাপ প্রয়োগে বাধা দেয়। তোমরা এই বৈশিষ্ট্যের সঙ্গে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে বায়ুপূর্ণ বলকে যখন আমরা চাপ প্রয়োগ করি, তখন দেখা যাচ্ছে বলের ভেতর থেকে এই হাতকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই হাতকে বল বিপরীত বাধা প্রয়োগ করছে। এতে আমরা বুঝতে পারছি যে বায়ুকে যখন চাপ প্রয়োগ করা হয়, বায়ু তার বিপরীতে চাপ প্রয়োগ করতে পারে। এখানে বায়ুর 3য় বৈশিষ্ট্য প্রমাণিত হচ্ছে। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে আবার বলো, বায়ুর 3টি বৈশিষ্ট্য হলো 1, বায়ু জায়গা দখল করে। হ্যাঁ, এই তো হচ্ছে। 2, বায়ুর ওজন আছে। 3, বায়ু চাপ প্রয়োগে বাধা দেয়। বন্ধুরা, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো বায়ুর ওজন বলতে কি বোঝো? বায়ুর ওজন বলতে আমরা কি বুঝি, আমরা উত্তরটি দেখে নিই। উত্তর, কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই বস্তুর ওজন। তোমাদের পাঠ্য বইয়ে আমরা বায়ুর ওজন বলতে পেয়েছি। আমার সঙ্গে উত্তরটি আবার বলো। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই বস্তুর ওজন। এই সংজ্ঞাটির সঙ্গে আমি তোমাদের জন্য একটি ছবি এনেছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তোমাদের বয়সী তোমাদের এক বন্ধু যখন পৃথিবী পৃষ্ঠে হাঁটছে, তখন তাকে যে বলে কেন্দ্রের দিকে টানছে সেটাই হলো তার ওজন। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো বস্তুর আয়তন বলতে কি বোঝো? বন্ধুরা দেখো, আমরা উত্তরটা খুঁজে পেয়েছি। কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। তোমরা আমার সঙ্গে আবার বলো, কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। যেমন একটি বই টেবিলের উপর যে জায়গা দখল করে তাই তার বইটির আয়তন। আমরা দেখেছি এই টেবিলে কতগুলো পদার্থ রয়েছে, যেমন
বই রয়েছে, পেন্সিল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ওই পদার্থটি এই টেবিলের উপর যতটুকু জায়গা দখল করে আছে তাই তার আয়তন। আমরা দেখতে পাচ্ছি এখানে তরল পদার্থপূর্ণ একটি বোতল, অর্থাৎ এই বোতলের ভেতর তরল পদার্থটি যতটুকু জায়গা দখল করে আছে তাই হলো সেই তরল পদার্থের আয়তন। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি একটি কঠিন পদার্থ, এই কঠিন পদার্থটি যতটুকু জায়গা দখল করে আছে এটাই হলো সেই কঠিন পদার্থের আয়তন। তাহলে বন্ধুরা, তোমরা আমার সঙ্গে বস্তুর আয়তনের এই সংজ্ঞাটুকু আরেকবার বলো দেখি। কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য, যেমন একটি বই টেবিলের উপরে যে জায়গা দখল করে তাই বইটির আয়তন। বন্ধুরা, আমরা অনুশীলনীর 3 নংয়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আবার চলো মুখে মুখে বলি। আমাদের প্রথম প্রশ্ন ছিল বায়ুর 3টি বৈশিষ্ট্য লিখো। আমার সাথে সাথে তোমরা বলো। বায়ুর 3টি বৈশিষ্ট্য হলো: 1, বায়ু জায়গা দখল করে; 2, বায়ুর ওজন আছে; 3, বায়ু চাপ প্রয়োগে বাধা দেয়। আমাদের 2 নং প্রশ্ন ছিল বায়ুর ওজন বলতে কি বোঝো? উত্তর: কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই বস্তুর ওজন। বস্তুর আয়তন বলতে কি বোঝো? কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। তোমরা আমার সাথে আরেকবার বলো। কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শেষ করলাম। এবার আমাদের অনুশীলনীর 4 নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্নটি হলো, পদার্থ কি তা ব্যাখ্যা করো। আমরা উত্তরটি সাজিয়েছি এভাবে: আমাদের চারপাশে নানা ধরনের বস্তু আছে, যেমন বই খাতা, চেয়ার টেবিল, জামা কাপড়, গাছপালা ইত্যাদি। এ সকল বস্তুই পদার্থ, কেননা দেখতে ও বৈশিষ্ট্যে ভিন্ন হলেও এসব পদার্থের ওজন, আয়তন, আকার, আকৃতি আছে। সুতরাং আমরা বলতে পারি ওজন, আকার, আকৃতি ও আয়তন প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুই পদার্থ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই সংজ্ঞাটির পাশাপাশি আমাদের একটি ছবিও আছে। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? যে আমাদের একটি টেবিলের উপরে খাতা, কলম, পেন্সিল, রুলার এ জাতীয় আরো কিছু আছে। এই সবগুলোই একটি নির্দিষ্ট আকার রয়েছে, আয়তন রয়েছে, এদের ওজনও রয়েছে। আমরা পদার্থের বৈশিষ্ট্যতে পেয়েছি পদার্থ এমন সব বস্তু হবে যার আকার রয়েছে, আয়তন রয়েছে এবং ওজন রয়েছে। তাহলে এই বৈশিষ্ট্যের গুণ সমৃদ্ধ প্রত্যেকটি বস্তুই হলো পদার্থ। বন্ধুরা, এই যেমন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাড়িতে, তোমাদের আশেপাশে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আমি চেয়ার টেবিলের কথা এখানেও উল্লেখ করেছি। এছাড়াও আরো কিছু বাসায় আসবাবপত্র রয়েছে, এগুলোর ওজন আছে, আকার আছে, আয়তনও আছে। এই সবগুলোই হলো পদার্থ। আবার যেমন আমরা স্কুলে চেয়ার টেবিল দেখেছি, ডাস্টার দেখেছি, ব্ল্যাকবোর্ড দেখেছি, এগুলোরও একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, আকার রয়েছে, ওজন রয়েছে। তাই এই সবগুলোই হলো পদার্থ। তাহলে তোমরা আমার সঙ্গে আরেকবার বলে ফেলো। আমাদের চারপাশে নানা ধরনের বস্তু আছে, যেমন বই, খাতা, চেয়ার টেবিল, জামা কাপড়, গাছপালা ইত্যাদি। এ সকল বস্তুই পদার্থ, কেননা দেখতে ও বৈশিষ্ট্যে ভিন্ন হলেও এসব পদার্থের ওজন, আয়তন, আকার, আকৃতি আছে। সুতরাং আমরা বলতে পারি ওজন, আকার, আকৃতি ও আয়তন প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুই পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বর্ণনামূলক প্রশ্ন 2 হলো, পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি বায়ু একটি পদার্থ। বন্ধুরা, তোমাদের হয়তো মনে আছে আমি পূর্বের ক্লাসে এই পরীক্ষাটি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমাদের বর্ণনামূলক প্রশ্ন, যেহেতু পরীক্ষার খাতায় তোমাদেরকে লিখতে হবে,
কিভাবে পরীক্ষাটি করেছি সেই বর্ণনাটি আজকে আমি এখানে তুলে ধরেছি। এখানে আমাদের কি উপকরণ লেগেছিল, কোন ধাপে ধাপে আমরা পরীক্ষাটি শেষ করেছিলাম, ওই কাজের বর্ণনাটি আমরা আজকে আমাদের প্রশ্নে তুলে ধরবো। প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে বোর্ডে এই প্রশ্নের উত্তরগুলো দেখবে এবং পড়বে। বায়ু একটি পদার্থ, কারণ বায়ু জায়গা দখল করে ও বায়ুর ওজন আছে এবং চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে ওজন আছে তা নিচে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলো। বায়ু বৈশিষ্ট্যের আমরা 3টি পরীক্ষা পেয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখান থেকে বায়ু বৈশিষ্ট্যের শুধুমাত্র বায়ুর ওজন আছে এই পরীক্ষাটির বর্ণনা আমরা আজকে করব এবং ধারাবাহিকভাবে সেই বর্ণনাটি লিখব। উপকরণ, এই পরীক্ষা করার ক্ষেত্রে আমাদের যে উপকরণ ব্যবহার হয়েছিল সেই উপকরণের নামগুলো আমরা এখানে তুলে ধরেছি। উপকরণগুলোর নাম তোমরা আমার সাথে বলো। কাঠি, সুতা, বেলুন দুটি ও আলপিন। পরীক্ষা, যে ধাপে ধাপে আমরা পরীক্ষাগুলো করব সেগুলো আমি এখানে বর্ণনা লিখেছি, তোমরা আমার সাথে সাথে বলবে। 1. কাঠিতে সুতা বেঁধে একটি দাঁড়িপাল্লা তৈরি করি। একটি বেলুন ও একটি আলপিন নিই। 2. বেলুন দুটিকে এমনভাবে ফু দিয়ে ফুলাই যাতে বেলুন দুটির আকৃতি একই হয়। 3. ছবির মতো বেলুন দুটিকে দাঁড়িপাল্লার দুপাশে ঝুলিয়ে দিই। আমি তোমাদেরকে ওই পরীক্ষাটির একটি ছবি নিয়ে এসেছি। দাঁড়িপাল্লার দুপাশে আমি একই আকৃতির দুটি বেলুনকে ঝুলিয়ে দিয়েছি। 4. দাঁড়িপাল্লাটি আনুভূমিকভাবে সমান করি, অর্থাৎ দাঁড়িপাল্লাটিকে আমি এমন ভাবে স্থাপন করব বেলুন দুটিকে যেন এটি সমান হয়। 5. আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করি। এ পরীক্ষার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব যে বেলুনটির মুখে আলতো করে ফুটাতে হবে। বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করি যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যেতে পারে। 6. বেলুন ও দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। এখন ছবিতে দেখতে পাচ্ছি বায়ুপূর্ণ বেলুনটির দিকে দাঁড়িপাল্লাটি হেলে পড়েছে। আমি এই ছবিটি দিয়েছি তোমাদের জন্য পরীক্ষাটির কথা মনে পড়ে যায়, সহজে বুঝতে পারো। 7. কারণ হলো, এই কারণটি কেন হলো আর কি, কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে বায়ু আছে এবং অন্যটির চেয়ে ভারী, অর্থাৎ বায়ুপূর্ণ বেলুনটি বায়ুশূন্য বেলুনের চাইতে ভারী, সেজন্য দাঁড়িপাল্লাটি একদিকে ঝুঁকে পড়েছে। তোমরা যখন এই পরীক্ষাটি খাতায় লিখতে যাবে তখন পাশাপাশি এই ছবিগুলো এঁকে দিলে পরীক্ষাটি সহজে বুঝতে পারা যাবে এবং তোমাদের লেখাটিও খুব সমৃদ্ধ হবে। তাহলে বন্ধুরা আমার সাথে সাথে তোমরা এই বর্ণনাটি আরেকবার পড়ে নাও। পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি বায়ু একটি পদার্থ। বায়ু একটি পদার্থ, হ্যাঁ আমার সাথে বলো, কারণ বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে ওজন আছে তা নিচে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলো। উপকরণ: কাঠি, সুতা, বেলুন দুটি ও আলপিন। পরীক্ষা: 1. কাঠিতে সুতা বেঁধে একটি দাঁড়িপাল্লা তৈরি করি। 2টি বেলুন ও একটি আলপিন নিই। 2. বেলুন দুটিকে এমন ভাবে ফু দিয়ে ফুলাই যাতে বেলুন দুটির আকৃতি একই হয়। 3. ছবির মতো বেলুন দুটিকে দাঁড়িপাল্লার দুপাশে ঝুলিয়ে দিই। 4. দাঁড়িপাল্লাটিকে আনুভূমিকভাবে সমান করি। 5. আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করি যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যেতে পারে। 6.
বেলুন ও দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। বায়ুপূর্ণ বেলুনটির দিকে দাঁড়িপাল্লাটি হেলে পড়েছে। কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে বায়ু আছে এবং অন্যটির চেয়ে ভারী। এভাবে আমরা প্রমাণ করতে পারি বায়ুর ওজন আছে, বায়ু একটি পদার্থ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজ অনুশীলনের 1, 2, 3, 4 আমরা উত্তর সহ প্রশ্নগুলো আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো বাসায় আবারও তোমরা অনুশীলন করবে, অনুশীলন করে শিখে খাতায় লিখবে এবং তোমাদের স্কুল যখন খুলবে বিজ্ঞান শিক্ষককে তা দেখাবে। সুপ্রিয় অভিভাবক মণ্ডলী, আপনাদের অনুরোধ করছি আপনারা শিশুদের স্বাস্থ্যগত বিষয়ে সচেতন হবেন, যত্ন নেবেন এবং সে সাথে তাদের পাশে বসে বাড়ির কাজ তৈরি, বাড়িতে পড়া তৈরি বিষয়ে সহযোগিতা করবেন। তোমাদের সঙ্গে আবার বিজ্ঞান ক্লাসে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।